তো বন্ধুরা আজকে কথা হবে পুরুলিয়া জেলাকে নিয়ে। তো পুরুলিয়া জেলাতে যেহেতু আমার বাড়ি, তাই আমি পুরুলিয়া জেলাকে খুব ভালোভাবে জানি। দেখো, পুরুলিয়া জেলায় যদি উন্নতির কথা বলা হয় তো আমি মনে করি যে জেলার মানুষ অন্য রাজ্যে যায় কাজ করতে, সে জেলা কোনোদিন উন্নতি করেনি। উন্নতি করলে অন্য জেলা বা অন্য রাজ্য কাজ করতে যাওয়ার দরকারই নেই। বন্ধুরা, আমি দেখেছি পুরুলিয়া জেলার মানুষ বিভিন্ন রাজ্যে যায় কাজ করতে বাইরে। আর সেখান থেকে এমনও দিন আসে বা এমনও কিছু কিছু মানুষ বিপদে পড়ে যায়, যারা কাজ তো করে কিন্তু টাকা পায় না। বাট বাইরে করার কিছু নাই, মানে কাজ করে টাকা পায় নাই, বাড়ি থেকে টাকা দিতে হয় তবে তারা ফিরে আসে। পুরুলিয়া জেলার এমনও মানুষ কিছু আছে যারা বাইরে কাজ করতে গেছে, সে আর ফিরে আসেনি, মানে সে আর জীবিত ফিরে আসেনি, ওইখানেই তার প্রাণ চলে গেছে। যাই হোক, কিছু না কিছু কারণে প্রাণ গেছে, মানে এতটাই দুঃখই আছে আমাদের পুরুলিয়া। পুরুলিয়ায় হসপিটালের যদি কথা বলা হয় তো হসপিটালের কথাটা আমি কি সবাই জানে। হসপিটালের সুবিধা বা ব্যবস্থা কেমন আছে সবাই জানে, বলতে গরিব মানুষগুলাই জানে। বড় লোকগুলা তো কোনোদিন সরকারি হসপিটালে যায় নাই, তারা তো প্রাইভেটে যায়। তো সরকারি হসপিটালের ব্যবস্থা তারা জানবে কিভাবে? বন্ধুরা, পুরুলিয়া জেলায় যদি দেখা যায় তো সরকারি হসপিটালগুলোয় ডাক্তার নাই, নার্স নাই। ডাক্তার নাই, নার্স নাই, যদিও একটা ডাক্তার আছে, তাকে এমার্জেন্সিও দেখতে হয়, ওপিডিও দেখতে হয়। আর হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নর কথা যদি বলা হয় তো যদি সুস্থ মানুষ যায় সেখানে অসুস্থ হয়ে পড়বে, মানে হসপিটালেও এতটা নোংরা থাকে। ভাবতেই পারছেন, যেখানে মানুষ ভালো হওয়ার জন্য যাওয়া হয় সেখানে মানুষ অসুস্থ হয়ে বাড়ি ফিরে। আজকে আমাদের হসপিটালের এত অবস্থা খারাপ, যারা যায় যারা যায় তারাই কিন্তু জানে, গরিব মানুষরাই জানে, বড় লোকগুলো জানে না। স্কুলের কথা যদি বলা হয় তো স্কুলের এত অবস্থা খারাপ, মাস্টার নেই। এখন তো স্টুডেন্টে নেই, মাস্টার থাকা তো দূরের কথা। কেন কি সরকারি স্কুলে তো পড়াশোনা নেই বললেই চলে। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলেটি 8-এ পড়ে, কিন্তু 8 বানানটা জানা নাই। সরকারি স্কুলের অবস্থা এতটা খারাপ। আর গরিব মানুষের এতটা টাকা নাই যে যে তারা প্রাইভেট স্কুলে ভর্তি করবো। কেননা প্রাইভেট স্কুলে তো পড়াশোনা নাই, প্রাইভেট স্কুলে একটা বিজনেস হয়ে গেছে এখন। স্কুল নাই, ওটা বিজনেস, মানে টাকা পাবলিকের কাছ থেকে কিভাবে লুটবো। তবুও মানুষ না খায় তাই কিন্তু ভর্তি করেই দিচ্ছে, কি করবে, কিছু করার থাকে নাই। আর হসপিটালে তো ঠিকঠাক চিকিৎসা হয়েই নাই, কেন কি হসপিটালের ডাক্তাররা প্রাইভেটে বসে মানে হসপিটালে কি ভালোভাবে দেখবে নাই। হসপিটালে যদি ভালোভাবে দেখে তাহলে তো প্রাইভেটে ওর ভিড় হবে নাই। তো বন্ধুরা, এটার জন্য দোষী কি, সরকার নাকি আমাদের মতন পাবলিক? অবশ্যই বলবো, সেটা নেক্সট ভিডিওতে বলবো যদি আপনারা কমেন্ট করেন।